আসসালামু আলাইকুম প্রিয় সন্দীপবাসী। সাম্প্রতিক দুটি ঘটনা সকল শ্রেণীর সকল পেশাজীবী মানুষকে নাড়া দিয়েছে। তাই গত 30/4/25 তারিখে সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ, রাজনৈতিক ও গণমাধ্যম ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ, ব্যবসায়িকবৃন্দ, ট্রাক মালিক সমিতির সদস্যবৃন্দ ও অন্যান্যদের উপস্থিতিতে সন্দ্বীপে সাম্প্রতিক সময়ের দুর্ঘটনাসমূহ বিশ্লেষণ করে কিছু সিদ্ধান্ত নিয়েছেন। সেই সিদ্ধান্তগুলো প্রচারের স্বার্থে সকলের সচেতন করার উদ্দেশ্যে, সকলের কাছে এই বার্তাগুলো সিদ্ধান্তগুলো পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে আমি ভিডিওর মাধ্যমে প্রচার করছি। আজ 1 মে 2024 তারিখ থেকে সকাল 9টা হতে দুপুর 2টা পর্যন্ত কোনো ট্রাক, ট্রাক্টর ও ট্রলি চলাচল করতে পারবে না। হাট বাজার এলাকাসমূহের মধ্যে ন্যূনতম স্পিডে চলাচলের জন্য বলা হলো। এই ক্ষেত্রে গতিসীমা 20 কিলোমিটারের মধ্যে রাখতে হবে। ট্রাক, ট্রাক্টর ও ট্রলির ক্ষেত্রে গতিসীমা কোনো ক্রমেই 30 কিলোমিটার এর উপরে অতিক্রম করা যাবে না। রাত 12টার পর থেকে 6টা পর্যন্ত কোনো মাটি বা বালুবাহী ট্রাক বা ট্রাক্টর চলাচল করলে জরিমানা করা হইবে। ফেরিযোগে কোনো বাহন আসলে সেটি জরুরি বিবেচনায় চলাচলের যোগ্য বলে বিবেচিত হইবে। সেক্ষেত্রে ফেরির টিকিট প্রদর্শন করতে হবে। মোটর সাইকেলের ক্ষেত্রে 2 জনের অধিক চলাচল করা যাবে না এবং অপরিপক্ক কেউ চালাতে পারবে না এবং হেলমেট পরিধান করতে হবে। মোটরসাইকেল আরোহীদের আগামী 7 দিনের মধ্যে ন্যূনতম লার্নার লাইসেন্স করতে হবে এবং ট্রাক, ট্রাক্টর ও ট্রলি ড্রাইভারদের 15 দিনের মধ্যে করতে হবে। ঔষধ সরবরাহকারী, শাকসবজি ও তেল পরিবহনকারী এবং জরুরি সেবা প্রদানকারী যানবাহনসমূহ যে কোনো সময় চলাচল করতে পারবে। সরকারি বিধিবিধান মেনে মাটি পরিবহন করতে হবে। অবৈধভাবে মাটি কাটা হলে পুলিশ ও প্রশাসনকে অবহিত করুন। সকলকে সড়ক পরিবহন আইন 2018 এর বিধানসমূহ মেনে চলার জন্য অনুরোধ করা হলো। উপর্যুক্ত সকল পয়েন্ট মেনে চলার জন্য সম্মানিত এলাকাবাসীকে বিশেষভাবে অনুরোধ করা হলো। অন্যথায় আইনত দণ্ডনীয় হতে পারে। প্রিয় সন্দ্বীপবাসী, আমাদের সন্দ্বীপকে আধুনিক সন্দ্বীপে রূপান্তর করার জন্য সকলকে এই তথ্যগুলো পালন করার জন্য অনুরোধ করছি এবং দুর্ঘটনামুক্ত নিরাপদ সড়ক বাস্তবায়নে এগিয়ে আসার জন্য অনুরোধ রইল।